গুড মর্নিং অল অফ ইউ। আজকে দিনটা সবার ভালো কাটুক। সকাল সকাল উঠে আজকে চা বসিয়ে নিয়েছি। একটু চা পাতা দিয়ে আমি একটু লিকার চা খাচ্ছি। আমি চা খাই না সকালে, কিন্তু আজকে একটু মাথাটা ধরে আছে, তাই একটু লিকার চা করে খেলাম। এই যে আমার লিকার চা। আর সবাই একটু দুধ চাই খেতে পছন্দ করে আমাদের বাড়িতে, কিন্তু আমি এটা পছন্দ করি না। মাঝে মাঝে খাই বা ব্রেকফাস্টে খেলাম। দুধ চা তো দেখতে খুব ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু এটা শরীরের জন্য মোটেও উপকারী নয়। যাই হোক, এইটা জিনিস সবাইকে বোঝানো যায় না, সকালে সবাই এটাই চাই। আজকে সানডে, সকাল সকাল অনেক জামা কাপড় পড়েছিল, সব বসে বসে একটা সময় করে ভাঁজ করলাম। কালকে থেকে সব একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম, আর আজকে বসে বসে সব জামা কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করলাম। আর একটু চা খাচ্ছি আর একটু করছি। আর আজকে একটু উঠতেও খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে। দেরি হয়ে গেলে আজকে সব কিছুই দেরি হয়ে যাবে। ভাজ টাজ করলাম। এবার আস্তে আস্তে বিছনার দিকে গেলাম, বিছনা করব। জানলাগুলো খুললাম, এখন বেশ ভালো গরম পড়ে গেছে আর খুব রোদ্দুর আসে। হ্যাঁ, শীতকালে এত আমি রোদ্দুর পাই না এই ঘরটা, কিন্তু গরমকালে ভীষণ রোদ্দুর আসে। অনেক বেলা অবধি এই ঘরে জানলাটা খুলে রাখা যায় না। জানলা টান্না খুলে এবার বিছানাগুলো পরিষ্কার করলাম। এখনো রাতের দিকে, এখনো একটু পাতলা ব্ল্যাঙ্কেট বা একটু পাতলা চাদর দরকারই পড়ছে। এইসব কাজ তো আমরা মেয়েরাই করি। হ্যাঁ, এই তো আমাদের কাজ থাকে সারাদিনের, ঘরে টুকিটাকি কাজ। একটা হাউস ওয়াইফ বলে করি, কিন্তু যারা চাকরি বাকরি করে তারাও এই কাজগুলো করে। তাদের তো আরও অনেক অসুবিধা সব কিছুকে ব্যালেন্স করে চলা। তাই এবার একটা বিছানা করে দিলাম। আজকে ব্রেকফাস্টে তেমন কোনো ঝামেলা নেই, তাই একটু আস্তে আস্তে কাজগুলো এগোচ্ছি। আর আজকে অফিসে রান্না নেই, অফিসে বেরোবে কোনো তাড়া নেই, তাই একটু আস্তে আস্তে করে বিছানাটা করছি। তারপরে কদিনের জন্য পুরী গেছিলাম। ব্যাস, এসে দেখছি গাছগুলো না মরে গেছে। এত শখ করে আমাদের গাছগুলো লাগানো হয়, দেখছি এসে গাছগুলো সব মরে গেছে। শুনেছি মরা গাছ ঘরে রাখতে নেই, তাই আস্তে আস্তে করে এগুলো সব পরিষ্কার করছি। নতুন কিছু আরো লাগাতে হবে। এই জিনিসগুলো লাগালে, কোথাও ঘুরতে গেলে জল না পেলে এগুলো মরে যায়। শখে মানুষ লাগায় গাছ, কিন্তু যত্ন করতে হয়। এখন সব গাছগুলো না কিরকম মরে গেছে। মাটিগুলো সব সাইড করে করে রেখে দিচ্ছি। এবার পুরীতে গেছিলাম, এই সুটকেসটা নিয়ে গেছিলাম, ওটাকে একটু পরিষ্কার করে ঝেড়ে টেরে, হ্যাঁ, গিয়ে যেটা ভালো করে মুছে টুছে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, কোথায় আর রাখবো, আবার এমনি যদি রেখে দিই তাহলে তো অনেক ধুলো টুলো পড়বে। তাই এটা যেই বাক্স করে এসেছিল সেই বাক্সের মধ্যেই ধুয়ে, এই বাক্সের মধ্যেই আমি জড়ো করে রেখে দিই, না হলে তো নোংরা হয়ে পুরো একদম ধুলো পড়ে যাবে। তারপরে আস্তে ঘর ঝাড় দিই। আমার একজন কাজের লোক আছে, সে এসে আমার ঘরটা ঝাড় দেয়, কিন্তু এই ছোটো ঘরটা না আমার ঠাকুর ঘর, ওই জন্য আমি এখানে এই ঘরটা আমি ঝাড় দিই, মুছি। আর একটু মাটি পড়েছিল, ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম। কত গাছ লাগানো আছে, কিন্তু ওই গাছগুলো সব মরে গেছে। তুলে ফেলে দিলাম। আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, দেখো। দাঁড়াও, দেখো, কার কার বাড়িতে ডিমের অবস্থা এরকম থাকে। দেখো, আমাদের বাড়িতে ডিমের অবস্থাগুলো দেখো। এই আমার মেয়ে বসে বসে এসব করে।
সব ডিমগুলোকে এঁকেছে। আঁকতে ভীষণ ভালোবাসে, আর কিছু পাইনি, ডিমের মধ্যেই এঁকে দিয়েছে। এই যে বাজার এসে গেছে, মাছ এনেছে, কাতলা মাছ। মাছ আমাদের বাড়িতে খাওয়ার মধ্যে শুধু আমি একাই মাছ খাই, আর কেউ মাছ খায় না। চিকেন নিয়ে এনেছে, আর এটা হলো কাবাব বানানো হবে। আমার মেয়ে কাবাব খায়, ও চিকেন খায় না, ভালোবাসে না। তারপর এখানে একটু আনাজ, পটল, বাঁধাকপি, একটু সবজির বাজার। আর এইটা আমাদের রোজই এক ভ্যাগ করে না এই কলমি শাক আসে, কারণ আমাদের বাড়িতে না খরগোশ আছে। এই মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, দই, তারপরে আদা রসুনের পেস্ট, কাশ্মীরি মির্চ, একটু সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা রাখলেই না মাংসটা খুব টেস্টি হয়। হ্যাঁ, শুনেছি সারা রাত যদি ম্যারিনেট করে রাখা হয় ফ্রিজের মধ্যে, ওই মাংসটা খেতে আরও সুন্দর হয়। যাই হোক, রোববার দিন তো, ওই দিনকেই মাংস আসে। মোটামুটি 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিই, বেশ সুন্দর খেতে হয়। যদি চিকেন কষা করি তো, রোজ রোজ চিকেন কষা করি না, হয়তো স্টুও কোনো কোনো সময় স্টুও করি। এটা ভালো করে ম্যারিনেট করে এখন একটু চাপা দিয়ে ফ্রিজে রাখলে খুব ভালো হয়, কিন্তু আমি আজকে ফ্রিজে রাখিনি, ফ্রিজে জায়গা ছিল না। আজকে রান্না, কালকের পোস্ত ছিল, ডাল, আজকে হয়েছে চিকেন কষা, সর্ষে বাটা দিয়ে পোনা মাছ, আর কলমি শাক ভাজা। আর এখানে রয়েছে ডিম সেদ্ধ, আর একটু আলু ভাজা হবে মেয়ের জন্য। এই ছিল আজকের লাঞ্চ। আজকের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আমি ইউটিউবে নতুন জার্নি শুরু করেছি। যদি আমার ভালো লাগে আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু।